দিনটা ছিল সেপ্টেম্বর 10, 2024. The day I found out that I conceived my second baby. Alhamdulillah. তো সেপ্টেম্বর 9 তারিখে আমার একটা জব ইন্টারভিউ ছিল। তো লাকিলি আই গট দ্য জব। সেই দিন বিকেলবেলায় আমাকে তারা জবটা অফার করে সেপ্টেম্বর 9। And I was about to join to my new job on September 11th. So তারা আমাকে বলে আপনি সেপ্টেম্বর 11 থেকে জয়েন করতে পারেন। তো দিনটা ছিল একদম মাঝখানের একটা দিন, সেপ্টেম্বর 9 এবং সেপ্টেম্বর 11। সেপ্টেম্বর 9 আমার ইন্টারভিউ এবং সেপ্টেম্বর 11তে আমার নতুন জবে জয়েন করার দিন। তো সেপ্টেম্বর 10 আমি লাইক আদার ডের মতন আমি আমার রেগুলার দিন আমি শুরু করলাম। আমি কালকে আমি যেহেতু জানি সেপ্টেম্বর 11 আমার নিউ জবে আমার জয়েন, সো আমি সেরকম কিছু প্রিপারেশন নিচ্ছিলাম। তো আমি সেভাবেই বিজি ছিলাম অ্যান্ড অল, সেভাবেই প্রিপারেশন নিচ্ছিলাম বাট সেটা হয়নি। তো সেপ্টেম্বর 10-এর বিকেলবেলা আমি খুব টেনশনে চলে আসলাম। লাইক অনেক রেগুলার, আমার কখনোই লেট হয় না, আমার আগে হয়ে যায় বাট কখনোই লেট হয় না। তো সেপ্টেম্বর 10 সকাল সকালই সেটা আমার পেয়ে যাওয়ার কথা, বাট আমি পাচ্ছিলাম না। তো আমি একটু টেনশনে চলে আসলাম। তো আমি কি করলাম, আমার বাসায় যে একটা অনেক বছরের পুরানো একটা প্রেগনেন্সি টেস্ট কিট ছিল, তো ওটা দিয়ে আমি টেস্ট করে ফেললাম। এটা হচ্ছে সেপ্টেম্বর 10 দুপুরের ঘটনা। তো করে ফেললাম। তো সেখানে খুব ব্লার অবস্থায়, একদম হালকা, একদমই বোঝা যায় না, একটা প্লাস চিহ্ন চলে আসলো, যেটা পজিটিভ। আর প্রেগনেন্ট না হলে, কনসিভ না করলে সেটা হওয়ার কথা মাইনাস, নেগেটিভ। তো আমার হালকা করে একটা প্লাস চিহ্ন আসছে। তো আমি তখন একটু, আমার এত ব্রিদিং বেড়ে গেল, আমার এত আমি এত টেনশনে চলে আসলাম যে এটা কি, আমার কি আসলে এটা পজিটিভলি নেওয়া উচিত কিনা। তো আমি কি করলাম, সাথে সাথে সকাল থেকে আমার হাজবেন্ডকে আমি কিছুই বলি নাই যে আমার আজকে আমি পিরিয়ড পাইনি বা কেন হচ্ছে না বা কিছুই আমি ওকে জানাইনি। তো দেখা গেছে এর আগে অনেকবার এমন হয়েছে যে আমার হয় নাই, তো আমি ওকে গিয়ে একটু বললাম যে রিশাদ আজকে তো আমার পিরিয়ড হয় নাই, তো মনে হয় কনসিভ করছে, বাট দেখা গেছে যে পরে আমার হয়ে গেছে। তো এরকম অসংখ্যবার আমাদের মন ভাঙছে। আমরা অ্যাকচুয়ালি লাস্ট 2 ইয়ার্স ধরে আমরা ট্রাই করতেছিলাম আমাদের সেকেন্ড বেবির জন্য। সো আজকে আমার এই ব্লগে আমি সবকিছুই বলবো, যেহেতু এটা আমার সেকেন্ড বেবি বার্থ ব্লগ। সে বড় হলে তার অবশ্যই জানা উচিত তার প্যারেন্টস, তার জন্য আমরা কি পরিমাণ স্ট্রাগল করছি তাকে পাওয়ার জন্য, তাকে আমাদের লাইফে আনার জন্য। সো it's been 2 years we have been trying for the second baby. তো আমরা একদম এই বছর এসে 2024-এ এসে আমরা একদমই আমাদের আশাই ছেড়ে দিছিলাম যে ইটস ওকে, আমরা মেন্টালি প্রিপেয়ার দ্যাট উই আর নট গোনা হ্যাভ আওয়ার সেকেন্ড বেবি। আমরা মনে হয় রিশানাকে নিয়ে আমাদের সারা জীবন চলে যাবে। তো আমরা মেন্টালি প্রিপেয়ার হয়ে গেছিলাম যে আমাদের একটাই বাচ্চা থাকবে। তো যার কারণে সেপ্টেম্বর 10 তারিখ ওই দিন আমি বিশ্বাস করতে পারতেছিলাম না, রিশাদের সাথেও শেয়ার করতেছিলাম না। তো যাই হোক, কামিং ব্যাক অন দ্য ট্র্যাক, ওই হালকা পজিটিভ ডাকটা ওইটা হওয়ার পরে আমি, রিশাদ দুপুরবেলা শুয়েছিল, আমি রিশাদকে গিয়ে দেখালাম যে রিশাদ দেখো তো এটা কি, এখানে খুব হালকা একটা প্লাস চিহ্ন আসতেছে, এটা কি আসলে, তোমার কি মনে হয় পজিটিভ কিছু? পরে রিশাদ বলছে আরে ধুরো, এটা তুমি কত বছর আগের পুরানো একটা প্রেগনেন্সি টেস্ট কিট, এটা দিয়ে তুমি কেমনে বলতে পারো পজিটিভ? ধরো এটা ফালা, এটা পুরান, এরকম কিছুই না। তো আমি চিন্তা করলাম হ্যাঁ আসলে আশা করা উচিত না, মনে মনে একটু ইয়া লাগতেছিল, বাট আবার নিজেকে বুঝাচ্ছিলাম যে না, আশা করা উচিত না, আশা করলেই মন ভাঙবে। তো আমি কি করলাম, দুপুরবেলা লাঞ্চের পরে রিশানা ওদেরকে বাসায় রেখা আমি বাইরে হাঁটতে গেছি, কারণ আমার এত টেনশন হইতেছিল যে আমি ঘরে থাকতে পারতেছিলাম। আমার মনে হচ্ছে কি আমার খুব ঘন ঘন নিঃশ্বাস হতেছিল, আমার মনে হতেছিল আমি টেনশন করে মনে হয় আজকে আমার পিরিয়ড নিয়ে আসবো। তো আমি বললাম কি যে আমি একটু বাইরে গিয়ে ঘুরে আসি। তো সেদিন আমার এই এলাকাতেই আমাদের এক নেইবার আছে ইন্ডিয়ান, উনি প্রায় আমার বাসায় আসে, ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক। একবার একটা ব্লগে দেখাইছিলাম ওনাকে, আমি অনেক ভেজিটেবল রান্না করে খাওয়াইছিলাম। তাই ভাবলাম ওনার বাসায় আমি কোনোদিনও যাইনি, উনি অনেকবার আমার বাসায় আসছে, তাই ভাবলাম একটু ওনার সাথে গিয়ে দেখা করে আসছি, কথাবার্তা বলে আসি, আমি তাড়াতাড়ি এই টেনশনটা থেকে বের হইতে চাই।
তো আমি আমার নেইবারের বাসায় গেলাম, যে কলিং বেল চাপলাম, কেউ দরজা খোলে না। পরে আমি ওনাকে কল করলাম, কল করে জানতে পারলাম উনি ইন্ডিয়াতে, উনি সাডেনলি ইন্ডিয়াতে চলে গেছে, ওনার মাদার ইন ল সিক, তো ওনাকে সাডেনলি ইন্ডিয়া চলে গেছে। আমি সে হায় রে, মানে অভাগা যেদিকে চায় সমুদ্র শুকিয়ে যায়, একটা কথা আছে সেরকম। তো আমি ওনারেও পাইলাম না। পরে কতক্ষণ রাস্তায় হাঁটা চালা করে টেরে আমি বাসায় আসছি। বাসায় এসে দেখি কি, যে রিশাদ মির্জা শোয়া ছিল, সে রিল্যাক্স ছিল দুপুরে খাওয়ার পরে, সে উঠে বসে রয়েছে চুপ করে, হাতে একটা মোবাইল নিয়ে। আমি এসে বলতেছি, কি ব্যাপার রিশাদ, কি হয়েছে, তুমি রেস্ট নিতেছো না? তো বলতেছে যে দেখো তো এখানে কি বলতেছে, সে জানি কি একটা গুগল সার্চ করছে, সে কথায় কথায় খালি গুগল সার্চ করে বেড়ায়। তো আমাকে দেখায় বলতেছে যে দেখো, ইভেন ইফ ইটস এ লাইট স্পট, তোমার প্রেগনেন্সি টেস্ট কিটে যদি একটা খুব হালকা স্পটও হয়, বাট এটা প্লাস, দ্যাট মিনস ইউ আর প্রেগনেন্ট, দ্যাট মিনস ইউ কনসিভড। তো ও আমাকে এটা দেখাইলো যে আপনার প্রেগনেন্সি টেস্ট কিটে স্পটটা যত হালকাই হোক না কেন, যদি সেটা প্লাস হয়, আপনি এটা পজিটিভ ধরে নিতে পারেন। ওইটা দেখার মানে আমি আপনাকে ওই মোমেন্টের কথা বলতে পারবো না। মানে রিশাদ আমাকে বলতেছে যে আমাদের মেবি পজিটিভ চিন্তা করা উচিত। মানে লাইক সিরিয়াসলি 2টা বছর আমরা জামাই বউ, আমরা কিভাবে যে কতবার আশা করছি, কতবার আশা ভাঙছে। তো সেদিন ও যখন একটু বলতেছিল, বিশ্বাস করতে ইচ্ছা করতেছিল, আবার করতে পারতেছিলাম না, তখন আমি রিশাদকে বললাম, রিশাদ চলো এক কাজ করি, আমার রাস্তার ওই পারে ওয়ালমার্ট, চলো আমরা ওয়ালমার্ট যাই, একটা ডিজিটাল প্রেগনেন্সি টেস্ট কিট নিয়ে আসি, আমার ওটা টেস্ট করি, আমি ওয়েট করবো কেন? তো রিশাদ সাথে সাথে রাজি হয়ে গেছে, বলছে হ্যাঁ চলো তাহলে যাই। তো রিশাদের আমরা রেডি করালাম, আমরা ঝটপট আমার বাসা থেকে বের হয়ে গেলাম। বাসা থেকে বের হয়ে ওয়ালমার্ট গেলাম, আমি ডিজিটাল প্রেগনেন্সি টেস্ট কিট কিনে আনলাম, বাসায় আসলাম, আমি সেটা টেস্ট করলাম। বাই দ্য টাইম আমার মাগরিবের নামাজের সময় হয়ে গেল। হ্যাঁ, তো মাগরিবের রক্ত হইলো, আমি ওটাকে ইউরিনের মধ্যে ডিপ করে আমি ওটাকে ওইখানেই রাইখা আসছি, রাইখা তাড়াতাড়ি নামাজ পড়তে আসছি। আমি নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ কেন যে মনের মধ্যে এত আশা জাগতেছে জানি না, আল্লাহ আপনি যেটাই করেন, আপনি যেটা আমার জন্য ভালো সেটা আপনি আমাকে দিন। আমি মাগরিবে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছিলাম। সবকিছু করতে করতে আমি নামাজটা শেষ করে আস্তে আস্তে আমি বাথরুমে যাচ্ছি। আই উইশ ওটা আমি রেকর্ড করে রাখতাম। আমি লাইক বেসিন থেকে অনেক দূরে, আমি এরকম করে তাকাইতে আস্তে আস্তে যাইতেছি, যে আমি দেখি যদি ওইখানে আবার লেখাটা আসবে এরকম যে প্রেগনেন্ট অর নট প্রেগনেন্ট, একদম ইংলিশে লেখা আসবে। তো নট প্রেগনেন্ট হলে সেটা তো অনেক লম্বা একটা লাইন হবে, রাইট? আর প্রেগনেন্ট হলে একটা ছোট লাইন হবে। তো আমি যদি বলছিলাম, আমি যদি দূর থেকে দেখি যে ওখানে কোনো লম্বা কিছু, আমি আর ওটা করতেছি না, আমি দেখবই না। আল্লাহ কি বলবো, আমি কাছাকাছি যাই দেখি জাস্ট দেখা যাচ্ছে একটা ওয়ার্ড তো নট প্রেগনেন্ট হইতে পারে না, রাইট? তো আমি জাস্ট দেখলাম প্রেগনেন্ট, আমি রিশাদ, আমার ফার্স্ট ওয়ার্ডটা ছিল জাস্ট রিশাদ বলে আমি চিৎকার করছি। আর রিশাদ নিচ থেকে সেও অবশ্যই ওয়েট করতেছিল যে আমি কিছু একটা বলবো, কিছু না হলে তো আমি চিৎকার করবো না। আর সে তো আমাকে চিনে, আর কিছু হইলে আমি একটা চিৎকার করি, মানে খুশির খবর হইলেই আমি চিৎকার করি। তো সে আমার চিৎকার শুনেই সেও বুঝা গেছে যে এটা পজিটিভ। সে সিঁড়ি থেকে, মেজাজটা তো গরম হয়েছে, সিঁড়ি থেকে এটা বলে কি, হ্যাঁ কি হয়েছে, হ্যাঁ হ্যাঁ এরকম করতে, হ্যাঁ করতে করতে উপরে আসছে। ততক্ষণে আমি বাথরুম থেকে কিটটা নিয়ে গিয়ে আমার সিঁড়ির সামনে গিয়ে আমি বসে পড়ছি। সিঁড়ির সামনে বসে পড়ে আমি অঝরে কাঁদতেছি। আমাকে কাঁদতে দেখে রিশাদ সিঁড়ি দিয়ে উঠতে উঠতে সেও কাঁদতেছে। পুরুষ মানুষ, তার চোখ থেকে পানি পড়ে না, বাট আমি তাকে জানি সে কান্না করলে কেমন করে। তো সে কাঁদতেছে, আমিও কিটটা হাতে নিয়ে ধরে, মানে আমি তো সমানে কাঁদতেছি, আল্লাহ 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 করে খালি কাঁদতেছি। রিশাদ আইসা আমরা জাস্ট একজন একজনে হাত করে কতক্ষণ, উফ দ্যাট মোমেন্ট, আল্লাহ আমি আমার লাইফে কোনোদিনও সেই মোমেন্ট ভুলবো না, আমি ভুলতে চাই না। যার কারণেই আমার এই ব্লগ বানায় রাখা, হ্যাঁ, যার কারণে আমার সবকিছু বলে রাখা, বর্ণনা করে রাখা, ডাজন্ট ম্যাটার কে দেখবে না দেখবে, 2 ভিউজ হোক আর 500 ভিউজ, আই ডোন্ট কেয়ার। I just need to make it a good memory for my second one. তো আমি ওইখানে আমরা দুজনে কতক্ষণ কান্নাকাটি করলাম বসে। দেখেন আমার অলরেডি একটা বাচ্চা আছে, রাইট? ইটস নট লাইক দ্যাট আমি নিঃসন্তান, হ্যাঁ, আমার আল্লাহ অলরেডি আমাকে একটা দিছে। তারপরও এই সেকেন্ড বেবি কনসেপ্ট করার পরে আমাদের যে আনন্দটা লাগছে, এটা না আমি কখনো বুঝতে পারিনি যে এটা
প্রথমটা কনসিভ করার সময় যেমন লাগছে সেকেন্ডটাও তেমনই লাগতে পারে। আমি সবসময় মনে করতাম যে সেকেন্ডটার ক্ষেত্রেই অনেক স্পেশাল। প্রথমবার যারা মা বাবা হয় তারাই মনে হয় বেশি খুশি হয়, তাদের ব্যাপারটাই মনে হয় অনেক বেশি স্পেশাল। হয়তো সেকেন্ডের ক্ষেত্রে মানুষের জন্য এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, হয়তো মানুষ এত অবাক হয় না, এত এক্সাইটেড হয় না। কিন্তু আমি অ্যাকচুয়ালি রিয়েলাইজ করলাম, বাই দ্য টাইম আমি রিয়েলাইজ করতে থাকলাম যে আসলে সেকেন্ডটা হওয়ানোর জন্য আমি যে পরিমাণ প্রার্থনা করছি এবং হওয়ার পরে কনসিভ করার পরে আমার যে আনন্দটা আমরা দুজনে ফিল করছি, সেটা আসলে প্রথম বেবি কনসিভ করার পরের সেই আনন্দের চেয়ে কোনো অংশেই কম না, আসলে একদমই সমান। তো আমরা দুজনে আল্লাহর কাছে শুকরিয়া। রিশাদ ওই অবস্থায় তাড়াতাড়ি রুমে আইসাও সে সেজদা দিল, সে সাথে সাথে সেজদা দিয়ে আল্লাহর কাছে শুকরিয়া করলো, যে খুশির খবর শুনলে সেজদা দিতে হয়, তো সেজদা দিল। এর মধ্যে আমি নিয়ে বসে আছি, তো রিশাদ জাস্ট সেজদা দিয়ে আইসাই মোবাইলটা অন করে জাস্ট ওই মোমেন্টটা সে ক্যাপচার করে রাখলো। তো এই ছিল আমার সেকেন্ড বেবি কনসিভ স্টোরি। তো তারপরে আমি প্রেগনেন্ট অবস্থায় আমার ফার্স্ট ডে কাজে জয়েন করলাম সেপ্টেম্বর 11, এবং আমি আমার জীবনে প্রথম আমার মা না আমার শাশুড়ি কারোর সাথে আমার প্রেগনেন্সি শেয়ার করা হয়নি। আমার প্রেগনেন্সি নিউজ শেয়ার করা হয়েছে আমার যে নিউ ম্যানেজার এলিজা, কারণ সেপ্টেম্বর 10 তারিখ রাতের ঘটনা বললাম, এটা মাগরিবের পরের ঘটনা যে আমরা কনসিভ করছি সেটা জানতে পারছি। আর সেপ্টেম্বর 11 মর্নিং 7:30 আমার জয়নিং। তো আমি ভোরবেলা উঠে কাজে চলে গেছি, যাইয়া আমার ম্যানেজারকে বললাম যে অ্যাকচুয়ালি আই গট প্রেগনেন্ট। তো সে বললো যে ইটস ফাইন, কংগ্রেচুলেট করলো, তুমি যতদিন পারো কাজ করো। তো এই হচ্ছে অবস্থা। তারপর আমার আম্মাকে আমি সর্বপ্রথম জানাইছি আমার প্রেগনেন্সির নিউজের কথা, তারপর শাশুড়ি মাকে জানাইছি। তো এইভাবেই আমার মানে আমার প্রেগনেন্সি লাইফ স্টার্ট হলো অ্যাকচুয়ালি। তো সেপ্টেম্বর 10 তারিখে আমি জানতে পারছি, সেপ্টেম্বর 23 তারিখে আমার আব্বু আম্মুর আসার কথা আসতেছে আমেরিকাতে। তো এটা যদি আসলে আমি আগে জানতাম, আমি যদি আমার প্রেগনেন্সি খবরটা অগস্টে জানতাম, তাহলে হয়তো আমার আব্বা আম্মাকে একবার আমার ডেলিভারি টাইমে নিয়ে আসতাম। কিন্তু আব্বু আম্মুর টিকিট কাটা হয়েছে সেই জুলাই মাসে, আর আমি জানতে পারছি সেপ্টেম্বরে। সো সামহাউ এটা ম্যাচ করে নাই, বাট দ্যাটস ফাইন, যেটা হয় ভালোর জন্যই হয় আমি মনে করি। ইনশাল্লাহ আম্মা তো এখন আমার ডেলিভারির জন্য আসতেছেই। তো যাই হোক, এই ছিল। পরবর্তীতে আমি একটু একটু করে আপনাদের সাথে ভিডিও ক্লিপগুলো শেয়ার করব, একটা ব্লগ বানানোর চেষ্টা করব যতটুকু সম্ভব আমার পক্ষে। আশা করি আপনারা এনজয় করবেন, এবং আমার জন্য, আমার বেবির জন্য প্লিজ আপনারা সবাই অনেক দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। I love you more. Oh my god, is it really a baby? Yep. From here to here, and there's the heartbeat flickering. Oh. Do you know where is the head? Head's Head's up located? here. Here? Yeah. Okay. So many ways you show me your love. I'm thankful for all that you've done. Alhamdulillah, for all that I have, for all that I lose, it still leads to you. For the nights that I'm down, you're all I need now. My face meets the ground. Alhamdulillah, for all that I have, for all that I lose, you still pull me through. For the nights that আলহামদুলিল্লাহ, আমরা আজকে আপনাদের সাথে একটা নিউজ শেয়ার করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ইয়ংগেস্ট ডটার, আমাদের ছোট মেয়ের জন্য, আলহামদুলিল্লাহ আমাদের ছোট্ট মেয়ের জন্য আমরা আজকে একটা নতুন গাড়ি কিনলাম। যেহেতু আমাদের ফ্যামিলি এখন বড় হচ্ছে, আমরা 3 জনের ফ্যামিলি নাই, আমরা এখন 4 জনের একটা এক্সটেন্ডেড ফ্যামিলি হতে যাচ্ছি। সো আমাদের একটা ফ্যামিলি কার দরকার ছিল 7 সিটের। তো হিয়ার ইজ আওয়ার নিউ কার। এই যে এটা, আলহামদুলিল্লাহ দিস ইজ আওয়ার নিউ কার। সো ইনশাল্লাহ ফিউচারে যখন আমাদের ছোট কন্যা বড় হবে, সেই ব্লগে দেখতে পারবে যে তার জন্য আমরা নতুন গাড়ি কিনছি। রিশানার জন্য কিন্তু আমরা, রিশানা যখন হয়েছে তখন আমরা নতুন গাড়ি কিনি। ইনশাল্লাহ এইবারও আমাদের ছোট মেয়ে, সে আর তার জন্য কেন নয়,
আর তার জন্য আমরা ইনশাল্লাহ এটাও রিশানার মানে এটাও তার জন্য নতুন গাড়ি কেনা হলো। রিশানার সময় গাড়িটা আমার চয়েসে ছিল, মার্সিডিজটা আমার চয়েস ছিল। এইবারও আমি চয়েস করতে চাইছি, কিন্তু এইবার রিশাদ মির্জা বলছে না, আমাদের ছোট মেয়ের গাড়ি এইবার এটা আমি চয়েস করবো, আমার পছন্দের গাড়ি কেনা হবে। আমি সো ওকে ফাইন ভাই। রিশাদ মির্জা হার্ডলি সেজ হিজ চয়েসেস, সো আই ডোন্ট ওয়ান্ট টু মেস উইথ হিম। তোমার যা খুশি তুমি কিনো, আমি এইবার কোনো মত দেই নেই আমার। সে তার পছন্দ মতো তার মেয়ের জন্য গাড়ি কিনছে। সো এই হচ্ছে আমাদের নতুন গাড়ি। এটার তো রিভিউ, এটার গাড়ির ডিটেলস ব্লগ আছে আমার ব্লগে, আপনারা এখন দেখতে চাইলে দেখতে নিতে পারেন। আজকে আমরা এই গাড়িটা বাসায় নিয়ে যাচ্ছি। আমরা আসছি আমাদের মার্সিডিজ গাড়ি, তো গাড়িতে তো এই গাড়িটা রিশাদ চালাই নিয়ে যাবে, আর আমি মার্সিডিজটা চালাই নিয়ে যাবো। 1 ঘন্টার রাস্তা হাইওয়ে, এখন আমার জন্য ড্রাইভ করা লাইক খুবই কষ্ট, কিন্তু তারপরও আমরা আর উবারে পয়সা খরচ করতেছি না। আমি আমাদের পুরান গাড়িটা চালাই নিয়ে যাবো, আর রিশাদ আজকে এই নতুনটা চালাই নিয়ে যাবে। সো এই হচ্ছে ঘটনা। আমাদের ছোট কন্যা, তুমি যখন বড় হবে, যখন এই ব্লগ দেখবে, শুধুমাত্র তোমার জন্য এই ব্লগ বানানো, এই ভিডিও ক্লিপ করা, যেন তুমি বড় হয়ে দেখতে পারো যে তুমি আমাদের জন্য কত স্পেশাল। তোমার বড় বোনের জন্য আমরা যা করেছি, তোমার জন্য আমি তাই করলাম, ঠিক আছে? সো এই গাড়ি তোমার জন্য। আবার কি অবস্থা? কংগ্রাচুলেশন রিশাদ মির্জা, নতুন গাড়ি কিনছেন। আপনি তো নতুন গাড়িতে সুন্দর উঠতে রওনা দেওয়া শুরু করছেন। আগে কিছু বলেন রওনা দেওয়ার আগে। আমাদের একটা বড় গাড়ির দরকার ছিল, হ্যাঁ, তো তার জন্যই নেওয়া আর কি। আচ্ছা, তুমি কার জন্য নিতেছো সেটা বলো। আমাদের নতুন বাবুর জন্য। হ্যাঁ, নতুন বাবু। তোমার কোনো জান উঠেন আপনি? ওই যে আমার পুরানটা। শুনেন, বেশি উইরেন না, আপনারা চালাইতে দিছি। আরে খাইস, চালাইতে দিছি মানে আপনি এটা চালাই নিয়ে যাবেন, আমি চালাবো এই জন্য, ঠিক আছে? ওই যে রিশাদ মির্জা আলহামদুলিল্লাহ নতুন গাড়ি নিয়ে যাচ্ছে, আর আমি পিছনে পুরানটা নিয়ে যাইতেছি। আলহামদুলিল্লাহ আমরা আমাদের নতুন গাড়ি নিয়ে চলে আসছি বাসার সামনে। এই যে রিশাদ মির্জা পার্ক করতেছে আমাদের নতুন গাড়ি। ও মাই গড, what a feeling! আমাদের এই পুরান গাড়ি পাশে নতুন গাড়ি। এই কি করে, কি সোনার উপর পানি? আরে খোদা, সোনার রূপ এত তাড়াতাড়ি পাইলে কই? ওই যে আর সিডান লাগবো না। দোয়া দরুদ পরে ফু দিয়া দইটা হয়েছে বড় কথা। ওই যে আর লাগবো না, আর ছিড়ে পানি। হ্যাঁ, রিশানা ঢুকছে, দেখছো তোমরা? তলায় ওই যে দেখছেন, টাচ। Rishana, you're gonna have a baby sister. Baby brother. Baby brother. No, baby sister. জীবনে কোনোদিন একটা আইসক্রিম খাইয়েই শেষ করতে পারিনি, এখন 2টা আইসক্রিম খাওয়া লাগে। একটা আইসক্রিম সেকেন্ডের মধ্যে শেষ করে ফেলাইছি, মানে টেরও পাই না, তারপরে খিদা লাগে যায়। এই জন্য জীবনে প্রথম আমি একসাথে এখন 2টা আইসক্রিম খাবো। সো এটা হচ্ছে লাস্ট আল্ট্রাসাউন্ড on the 37th week. So the baby is 6 pound, alhamdulillah. এই যে এটা আমার, এই যে এখানে দেখা আছে, তারা ভিডিও অ্যালাউ করতেছে না, ভিডিও অ্যালাউ করে নাই। সো আমি জাস্ট একটা লাস্ট একটা সিনটা জাস্ট রেকর্ড করে রাখলাম ফর দ্য মেমোরি। রিশানা আমাদের বেসিনেটের মধ্যে বেবি ঘুম পড়ানোর প্র্যাকটিস করতেছে। আমাদের বেসিনেট রেডি ফর দ্য নিউ বেবি, কার সিট রেডি। এই কার সিটে করে রিশানা বাসায় আসছে, এই কার সিটে করে রিশানার বোন বাসায় আসবে। Let me see.
Ah, Rishana has a baby on her tummy. Ah. Ah. 38 weeks. Last doctor's appointment. আজকে last inshallah. See, it's baby Apple's bed. We are getting ready for the baby. We are getting ready for the new baby. Pull it down. No, Amu, not now. Not now. You can stand. baby. Yes. Yeah, stand this when is for we baby. Yeah, we will. No, you cannot stand up right now, Rishana. Later, let daddy fix the bed first, and then you will stand up. First, we need to put the mattress. See? আগে এই রিশানার সময় ক্রিপটা হোয়াইট ছিল, তো সেটা তখন আমরা একজনের কাছ থেকে গিফট পাইছিলাম, তো কোনো চয়েস আমরা দিতে পারি নাই। আমার তখন থেকেই আমার এই ব্ল্যাক কাঠের ক্রিপ কেনার ইচ্ছা ছিল। এইবার সেকেন্ড টাইম এবার রিশাদকে বলছি, রিশাদ আমি আর কারোর কাছ থেকে এবার গিফট টিফট নিব না, এবার কিন্তু আমার পছন্দে আমি ক্রিপ বেড অর্ডার করবো। সো হিয়ার ইউ গো। এটা হচ্ছে এবার আমার চয়েসের একদম ব্ল্যাক কাঠের, যেটা আমাদের এই যে খাটের সাথে, তারপর আমার চেস্ট অফ ড্রয়ার, আমার সব কিছুর সাথে ম্যাচ করবে। সো ম্যাচিং, এটা বলতে পারেন সবকিছুর সাথে ম্যাচ করে এই ক্রিপটা অর্ডার করা হয়েছে। রিশান ইজ হেল্পিং ড্যাডি। এই যে এটা কি সুন্দর না, এটা দিস ইজ আমার, অফকোর্স এটা আমার চয়েস। দেখি রাহত, এই আল্লাহ, এটা এত সফট আর এত সুন্দর লাগছে আমার কাছে। Always there. For every door that you close, you'll guide me to many more. So many ways you show me your love. I'm thankful for all that you've done. Alhamdulillah, for all that I have, for all that I lose, it still leads to you. For the nights that I'm down, you're all I need now. My face meets the ground. Alhamdulillah, for all that I have, for all that I lose, you still pull me through. For the nights that I'm down, you're all I need now. Alhamdulillah. What is that? It's open. ওপেন? তুমি ওপেন করে কি করো? আরে ওপেন করতে চাই আমি, ইটস নট ফর ইট। আজকে মে 11, মাদার্স ডে। কালকে ইনশাল্লাহ আমার মে 12 আমার সি সেকশন ডেট। সো আজকে রিশানা আজকে হইতেছে, আমি একটু হাসতেছিলাম বইলা যে আজকে হইতেছে রিশানার শেষবারের মতন, মানে সে অনলি চাইল্ড হিসেবে রাত্রেবেলা ঘুমাইতেছে আমাদের মাঝখানে। কালকে থেকেই তার ভাগ্য বদলে যাবে, সে আর অনলি চাইল্ড থাকবে না, সে এখন দুজনের একজন হয়ে যাবে। আজকের দিনটাই ছিল সে অনলি চাইল্ড। আজকে মেয়াদ শেষ রিশানা। Huh? Rishana, tomorrow you're gonna meet with your baby sister. Are you excited? Not interested. She's like, huh? আমার কি যায় আসে, আরেকজন আনতেছেন আপনারা, আপনি গোলাম, আমার কোনো লাভ। আল্লাহ, আজকে ছিল মাদার্স ডে। আজকে সারাদিন আমার ব্লগ ভিডিও রেকর্ড করার কথা ছিল, বাট অ্যাকচুয়ালি যাই না, মুড ছিল না। রিশাদ মির্জা আমাকে মাদার্স ডে গিফট দিছে। 2 মা আছে বাসায়, 2 মাকেই রিশাদ সারপ্রাইজ মাদার্স ডে গিফট দিছে, যেটা আমরা কেউ জানতাম না। ওগুলা কিছুই রেকর্ড করা হয় নাই। আমার একটু মন খারাপ ছিল, কালকে হসপিটালে যাবো, কেমন একটু টেনশন লাগতেছিল, সবকিছু মিলে রেকর্ড করা হয় নাই। যাই হোক, এখন এতটুকু করলাম। ইনশাল্লাহ কালকে আমার অপারেশন, আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়।
এরপর রিশানাকে ঘুম পাড়ায় দিয়ে আমি আমার হেয়ার স্ট্রেট করলাম, আইব্রাও করলাম, হাতে নেল পলিশ দিলাম। কতদিন পরে হাতে নেল পলিশ দিলাম তার ঠিক নাই। তারপরে হাতে মেহেদি দিলাম। রিশানার জন্মের সময়ও কিন্তু আমি হাতে মেহেদি দিছিলাম। আমার ব্লগ আপনারা যারা দেখছেন তারা জানেন। তো ওয়াই নট দিস টাইম? এইবারও রাত্রে সজাগ থেকে অনেক রাত পর্যন্ত বসে বসে হাতে মেহেদি দিলাম। যে হাত দিয়ে আমি আমার নবজাতক কন্যাকে ধরবো সেই হাতটা অবশ্যই ইট হ্যাজ টু বি বিউটিফুল। সো এই ছিল আমার রাতের প্রিপারেশন। এগুলো করে তারপরে তো আমি রাতে ঘুমাই গেলাম। Mommy and Daddy is going to hospital to get your baby sister. So no mommy, no daddy, okay? You stay with Nini and Grandma. For the nights that I'm down, you're all I need now. My face meets the ground. আমার মনে হয় না আজকাল লাগে। আমরা হাসপাতালে যাইতেছি। রিশাদ দোয়া চেয়ে যাও সব আম্মা তাহলে দোয়া মায়ের। হ্যাঁ দোয়া করো, দেখি পা ধরে সালাম করো। এই তো আমরা রওনা দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ হসপিটালের উদ্দেশ্যে। আজকে মে 12। আজকে আমার সি সেকশন আলহামদুলিল্লাহ। যে রিশাদ মির্জার নায়ক হয়ে বসে আসছে, এবারে লাল জামা পুরা, চান গ্লাচ পুরা। আজকে সে তার ছোট কন্যার সাথে দেখা করবে, আর তার ভাবি আলাদা। আর আমার তো ইঞ্জেকশন দিয়ে বেহুশ করে দেবে, আমি তো জানবো না আমার সাথে কি হয়েছে। এমন ইঞ্জেকশন দিবে যেটা নাকি দীক্ষার কোন একজন বাবা নাকি স্পট ডেট হয়ে গেছে, এত ভয়ঙ্কর, এত বড় ইঞ্জেকশন। তো আমার তো চেহারাই আপনারা বলে দিতেছে যে আমি কি পরিমাণ টেন্সড। আর প্রথমবার তো না জানি ঢুকে গেছে অপারেশন থিয়েটারে, হাসতে হাসতে বুঝি নাই। আর এখন তো জানি কি হবে আমার সাথে। তো এই জন্য কালকে থেকে পরশুদিন থেকেই খালি টেনশন আর ভয় সবকিছু মিলাইয়া। তো যার কোনো টেনশন নেই তার চেহারাই বোঝা যাচ্ছে যে সে বসে বসে খালি সে ভিউয়ার, সে খালি দেখবে আর রেডিমেড বাপ হয়ে যাবে, জাস্ট রেডিমেড তুলি দিয়ে। যাই হোক, এই যে এটা হচ্ছে আমার মেহেন্দি। কালকে রাত্রে মেহেন্দি দিছি। এই হাতেরটা বেশি ভালো হয়নি, এই যে এই হাতেরটা একটু খ্যাত হয়ে গেছে বেশি আর কি। আমি বাম হাত দিয়ে ডান হাতে দিতে পারি না বাই দ্য ওয়ে, সো এইটা ডান হাত দিয়ে দিছি, তো এইটা ভালো হয়েছে। তো যাই হোক, ইনশাল্লাহ যাচ্ছি হসপিটালে। ইনশাল্লাহ হসপিটালের সমস্ত কিছু আপনারা নেক্সট ব্লগ ইনশাল্লাহ দেখতে পারবেন। আজকে ব্লগটা এতটুকুই। যারা এতক্ষণ দেখছেন থ্যাংক ইউ সো মাচ। আসতেছে আরো অনেক ব্লগ, আশা করি আপনারা আমার সব ব্লগগুলো দেখবেন। লাইক কমেন্ট না করেন অসুবিধা নেই, কিন্তু রেগুলার আমার ব্লগগুলো দেখেন। সবার কাছে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।